তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মাথাভাঙা ১ নম্বর ব্লকের এলংমারি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ। পচাগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় বিশ্বাস বলেন, ২৫ তারিখ মাথাভাঙা কলেজের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিকে সফল করতে আমরা ব্যানার লাগিয়েছিলাম, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির আগেই ব্যাঘাত ঘটাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ব্যানার ছিঁড়ে ফেলেছে। বিজেপির মণ্ডল সভাপতি শেখর রায় বলেন, বিজেপির ফ্লেক্স ব্যানার ছেঁড়ার রাজনীতিতে বিশ্বাসী নয়। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেও এই ঘটনা হতে পারে। এছাড়া গতকাল ঝড় হয়েছে, তার জেরেও এমনটা হতে পারে। বিজেপির নামে মিথ্যা অভিযোগ দিয়ে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল। আমাদের তো আগামী ২৫ তারিখ কলেজ মাঠে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, বাংলার যুবরাজ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা এবং কর্মী সভার যে একটা উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগ হচ্ছে আমাদের কলেজ মাঠে ২৫ তারিখে বিকেল ৫টার সময় হবে। সেই হিসেবে আমরা কিছু প্লেকার্ড, পোস্টার এবং বিভিন্ন জায়গায় আমরা ফ্ল্যাগ লাগিয়েছি। এই রাস্তায় উনি যাবেন শীতলকুচি হয়ে, তারপরে মাথাভাঙায় ঢুকবেন। তো কালকে রাত্রি পর্যন্ত আমাদের কিছু কর্মী এবং কিছু আমাদের কমিটির লোক ওরা গিয়েছে এদিকে ১১টা, এবং এলাকাবাসী যে দু একজন যা বলেছে তাতে ১১টা পর্যন্ত সেই পোস্টারটা ঠিকই ছিল। এবার ফ্রেম পোস্টার এত কিছু হাওয়া হয়নি যে হাওয়াতে ভেঙে যাবে, এবং হাওয়ার পরে যারা গিয়েছে তারা দেখেছে এটা ঠিক ছিল। কিন্তু সকালবেলায় উঠে আমাদের কিছু কর্মী এখান থেকে ফোন করে যে দাদা এই পরিস্থিতি হয়েছে, এই অবস্থায় আমরা কী করতে পারি। আমি বললাম যে ঠিক আছে আসি, আমি প্রশাসনকে জানাম। প্রশাসন এসে দেখে গেল। এটা অবশ্যই আমাদের যে সাধারণ সম্পাদক জনসংযোগ যাত্রার যে একটা উদ্যোগ নিয়েছেন, সেই যাত্রায় যেন ব্যাহত ঘটে, তার জন্য ওরা রাতের বেলায় রাতের অন্ধকারে চুরি করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ডটা করেছে। শুধু হাওয়ায় যদি পড়ে যায় তাহলে এমনভাবে ভাঙবে না। আপনারা ছবিটা নিয়েছেন, এইভাবে হয়তো দেখা গেল কোনো কিছু ডালপালা বা কোনো কিছু ভারী কিছু দিয়ে এটার উপরে ডাঙ্গাডাঙ্গি করে এটাকে ভেঙেছে। রাত্রিবেলা যখন যাই তখন সিটাই মুহূর্তে ঝড়ে আটকাই যায়, সিটাই মুহূর্তে তখন রাত্র 10:30 বাজে, তখন আমি বাড়ি যাই, তখনও দেখি যে না এটা ঠিক আছে। এরপরে আর কোনো জ্বর টর ছিল না। সকালবেলা উঠে দেখি অবস্থা, মানে কি সকালবেলা দেখি ভাঙ্গা অবস্থায় পড়ে আসছে। কি আমাদের এই ফ্যাক্সটা মানে কি এই গাছের সঙ্গে বাঁধা ছিল। আচ্ছা, মোটা জিআই তার দিয়ে বাঁধা আছে। তেল লাগানো ছিল অভিষেকের শীতলকুচি থেকে মাথাভাঙ্গার ঢুকে, সে উপলক্ষে লাগানো ছিল। আচ্ছা, আপনাদের পূর্বেও বলেছি যে পচাগড় গ্রাম পঞ্চায়েতে তৃণমূলেরই তিনটে গ্রুপ। এবার এক গ্রুপ আরেক গ্রুপের পেছনে পড়ে আছে, আপনারা বারবার লক্ষ্য করে দেখছেন। তারপরে বলি যে বিজেপি ফ্লেক্স ছেঁড়া, পতাকা ছেঁড়া, মারপিট, বোমবাড়ি এইসবের মধ্যে বিশ্বাস করে না। একজনের প্রচার একজন করতেই পারে। ওখানে যে গ্রুপগুলো আছে তারা নিজেদের মধ্যেই কে বড় হবে কে ছোট হবে, হয়তো কোনো গ্রুপ লাগিয়েছে অন্য গ্রুপে ভেঙে দিয়েছে, কিংবা কালকে রাতে যে পরিমাণ ঝড় হয়েছে ঝড়েও ঘটনা ঘটতে পারে। এর সাথে বিজেপি কোনোভাবেই জড়িত না। বিজেপি এই ধরনের রাজনীতি করতেও চায় না, ভবিষ্যতেও করে নাই, বর্তমানেও করেনি, ভবিষ্যতেও করবে না। এই করে মিথ্যা অপপ্রচার দিয়ে পঞ্চায়েত ইলেকশনে একটা গরম তোলার আবহাওয়া তৈরি করতে চাইছে, এবং নিজেদের মধ্যে কে বড় কে ছোট জাহির করবার জন্য বিজেপিকে মাধ্যম হিসেবে ব্যবহার করছে। বিজেপি এই ট্যাপে পা দেবে না। বিজেপি এখন পর্যন্ত অসুস্থ এবং সবল রাজনীতি করতে প্রস্তুত। আমি শুধু তৃণমূলী ভাইদের বলছি যে আপনারা আপনাদেরকে ঠিক করেন, দেখবেন আপনাদের ব্যানার কেউ আপনারাই ঠিকমতো রাখতে পারবেন। বিজেপির কোনো রকম ইচ্ছা নেই এই ধরনের রাজনীতি করবার। অ্যাকচুয়ালি অভিষেক ব্যানার্জি তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য আসবে, সে তৃণমূলের রাজনীতি করেন, তৃণমূলের হয়ে মত প্রচার করবেন। বিজেপির মতো রাজনীতি করে, বিজেপির মতো প্রচার করবেন। এই ফ্লেক্স ছাড়ার সাথে অভিষেক ব্যানার্জির রাজনীতির কী সম্পর্ক এগুলো আমরা তো বুঝতে পারছি না। তবে এটুকু বুঝতে পারছি যে পচাগড় গ্রাম পঞ্চায়েতের এরিয়ায় ওনার যে গোষ্ঠীতন্ত্র চরম আকার ধারণ করেছে তারই বহিঃপ্রকাশ এটা।